ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ এনসিপি আগে থেকেই দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী ঘোষণা করলেও এবার ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্তে জোটসঙ্গী দুই দলের সম্পর্ক ও ভবিষ্যৎ নির্বাচনী সমঝোতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একজন প্রার্থীকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিরোধী রাজনীতির ভেতরের সমীকরণও নতুনভাবে সামনে আছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন আসিফ মাহমুদ, তবে শেষ পর্যন্ত তিনি ভোটে অংশ নেননি। এনসিপির একাধিক সূত্রের দাবি, তখনও জামায়াতের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়ার বিষয়ে আপত্তি ছিল। এবার ঢাকা দক্ষিণ সিটিতেও একই ধরনের অবস্থান নেওয়ায় দুই দলের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গত বছরের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েম ইতোমধ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব ছেড়েছেন। সংশ্লিষ্টদের মতে মেয়র নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে এনসিপি এখনই কোনো জোটগত সমঝোতার পথে হাঁটছে না। দলটি 5টি সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করেছে এবং অন্তত 70% এলাকায় নিজস্ব প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে যদি বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজন দেখা দেয়, তাহলে নতুন সমীকরণও তৈরি হতে পারে। সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিটিতে প্রার্থী নিয়ে নতুন সিদ্ধান্ত আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ নিজেই জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং শেষ পর্যন্ত কোনো না কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়া হতে পারে বলে তার বিশ্বাস। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জামায়াত যখন সাদিক কায়েমকে সামনে আনছে, তখন আসিফ মাহমুদ কি ঢাকা দক্ষিণেই লড়বেন, নাকি অন্য কোনো সিটিতে প্রার্থী হবেন, নাকি শেষ মুহূর্তে নতুন কোনো নির্বাচনী সমঝোতা বদলে দেবে পুরো চিত্র? উত্তর মিলবে তফসিল ঘোষণার পরই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।